আদব মহব্বত ও সাহসের সাথে নামাজের কায়দায় বসে সমস্ত চিন্তা সমস্ত খেয়ালকে ভুলে চোখ খোদায় বন্ধ করে ডুবে যান ওই দিল দরিয়ার ভিতর, যে দিল হইল আল্লাহর ভেদের মহাদরিয়া, যার কুল নাই কিনা নাই অকুল মহাসমুদ্র। ওই দিল দরিয়ার মধ্যে ডুবে যান, ডুবে গিয়ে মাবুদ মাওলাকে তালাশ করেন, খোঁজেন। একা একা মাওলার সন্ধান লাভ করা যায় না, কেউ কখনো পায় নাই, পাবে না। উসিলা ব্যতীত, তাই উসিলা ধরতে হয়। আল্লাহ প্রাপ্তির উসিলা হলো জামানার হাদি, জামানার কামেল মোকাম্মেল অলি। আর আমাদের উসিলা হলো আমাদের হযরত মহান দরদী পীর। দিল দরিয়ার কোহিনূর, দিল দরিয়ার রহমত, দিল দরিয়ার বরকত, মুশকুল শুবনি সুলতানুল আউলিয়া, জামানার মুজাদ্দেদ দয়াল দরদী মুর্শিদ, দয়াল দরদী বাবাজানের পরশময় নুরানি ঢাকা কদম মোবারক। খেয়াল করেন, দেখেন বাবাজানকে দেখতে পান কিনা, দেখেন বাবাজান সামনে আছে, বাবাজান পড়বে আছেন ওই মুড়ি কাটি মুড়িকে মুড়ি, পীরকে স্মরণ করে আপনার পীর সাথে সাথে রুহানিয়তের সামনে হাজির হয়ে যায়। ওই দরদীর পাক কদম মোবারক দিলের হাতে জড়ায় ধরেন। আর যে দরদী বাবাজান সারা জীবন মুরিদের মুক্তির জন্য, নাজাতের জন্য আল্লাহর হুজুরে কেঁদেছেন, আজও মুরিদ বলে নাই। আজও যখন কোনো মুরিদ সন্তান কঠিন মুসিবতে পড়ে যায়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বাবা বলে কান্দে রে, ওই দরদী আমার আজও মুরিদের চোখের পানি সইতে পারে না, রুহানিতে হাজির হয়ে যায়। ওই মুরিদ আশেক পাগলের আজও দেখে বাবাজানকে সামনে পায়। ঢাকায় আমাদের এক জাকের ভাই রাস্তা পারাপার হইতেছিলেন, হঠাৎ করে নিজের অজান্তে একটা দ্রুতগামী ট্রাক এসে ওই জাকের ভাইয়ের সামনে পড়ে গেল। ট্রাকের ধাক্কা লেগে জাকের ভাই নিচে পড়ে যায়। বাবা বলে চিৎকার দিয়ে নিচে পড়ে যায়, পায়ে ব্যথা পেলে মনে করলেন আমি আর বাঁচবো না, ট্রাক আমার গায়ের উপরে এসে পড়লো। ওই জাকের ভাই লক্ষ্য করে তাকায় দেখে না, ট্রাক তার সামনে থেমে গেছে, কে যেন তার সামনে দাঁড়াইয়া হাত দিয়ে ওই ট্রাকটাকে ধরে রেখেছে। ওই জাকের আর হাউমাউ করে কাঁদতেছেন, এমনি করে আমাকে বাঁচাইলা। তাকায় দেখে সে তো আর কেউ না, কোন ট্রাফিক পুলিশ না, ওই লোকটা হলেন আমার ওই ট্রাকটাকে হাত দিয়ে ধরে রাখছে। ওই জাকের ভাই বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে দৌড়ে খানকার শরীফে গেলেন, আর বাবা বাবা বলে কাঁদতে শুরু করে দিলেন। আমার আশেক জাকের ভাই বলে না, আজও জিন্দা পীর দয়াল বাবা চন্দ্রপুরী মুরিদের বিপদে হাজির হয়ে যায়। মুরিদ ভুলে নাই ওই দরদীর কদম, দিলের হাতে জড়ায় ধরে অনুনয় বিনয় করে বলেন, বাবা গো আমরা বড়ই কঠিন ব্যবসা বাসনের জমানায়, দুনিয়ার ব্যবসা বাসনে আপদে বিপদে মুসিবতে অভাব অনটনে দুঃখ দুর্দশায় পড়ে গুনায় গুনায় জর্জরিত হয়ে গেছি গো বাবা। আপনি যদি দয়া না করেন আমরা কোথায় যাবো, কার কাছে যাবো? ও দরদী দরদী দয়া করে আমার ভুলটা আপনি মাফ করে দেন, কদমে মুরিদ বলে কবুল করে নেন। আপনার মহান পাক দিল মোবারকের সাথে এইগুলা নালায়েকদের না পাক দিল খানা মিশাইয়া দেন। অনুনয় বিনয় করে দয়াল বাবাজানের কদম জড়ায় ধরে কাঁদলেন। বাবাজান চোখের পানি সইতে পারে না, বাবাজান মুরিদের চোখের পানি আজও সইতে পারে না, তাই কেন্দে কেন্দে দরদী বাবাজানের মহান পাক দিল মোবারকের সাথে আপন আপন না পাক দিল খানা মিশাইয়া যুদ্ধের দূরে কোন হয়ে দেনে দেনে খেলে খেলে চল যান শাহেন শয়তানি কর বিশ্ব শান্তির মহাসাধক খাজা এনায়েতপুরী। তারা পাক দিলের সাথে মিশায় খেয়াল করেন, শরীয়তের পর্দার সামনে রেখে হযরত জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা, তার তনি জোরজান হযরত মাওলানা শাহসুবি সৈয়দ ওয়াসিদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার পাক দিলের সাথে মিশায় জোরজান হযরত মাওলানা শাহসুবি সৈয়দ আদিল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার পাক দিলের সাথে মিশাইয়া তরিকতের ইমাম মুজাদ্দিদ আল ফেসানি, তার পাক দিলের সাথে মিশাইয়া দিবি দাওয়াত আলাইহিস সালাম, তার পাক দিলের সাথে মিশাইয়া দেনে দেনে খেলে খেলে চলে যান ওই সোনার মদিনায়, যে মদিনায় উম্মতের কান্ডারি নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী আজ উম্মত বলে না।
কেঁদেছেন। আজ ওই রওজা মোবারকে যাদের দিলের চোখ খোলা তাকায় দেখে আমার নবী ওই রওজা পাকে সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে। ওই দরদি নবীজির পাক রওজা চাপায় পড়েন, কাকুতি মিনতি করে বলেন, দরদি নবীজি আমরা বড়ই অপরাধী গুনাহগার, আমাদের এমন কোনো সাধন মজুর নাই কি দিয়ে আপনার পাক চরণে হাজির হব। তাই আপনার আওলাদ, আপনার প্রতিনিধি আমার দয়াল বাবা জানের উসিলায় আপনার পাক পদে হাজির হয়েছি। দরদি নবীজি আমাদের অন্যায় ভুল ভেদকে মাফ করে দেন, উম্মত বলে কবুল করে নেন। আপনার মহান পাক দিল মোবারকের সাথে গুনাহগারদের দিলখানা মিশায় দেন। এমনি বাবদ নয় বিনয় করে কাকুতি মিনতি করে দরদি নবীজি মহান পাক দিল মোবারকের সাথে আপনার আপন দিলখানা মিশাইয়া আল্লাহর নাম করে মহাব্বতের সাথে রাখেন ইয়া রাহমাতাল
ওয়াকিল গাজিল মারা পড়াইয়া আরেক রমজ ওয়াকিল মারা পড়াইয়া সুসজ্জিত দিল্লি মাওলা হুজুর দিবেন আর বলেন আর মাওলা দাল কোন জীবন ভর গুনাহ করেছি শিবাগির গুনাহ করেছি নাপাক সমাজে তওবা কবুল করবে না তাই তোমার হাবিব পাকের ওসিলায় হাজির হয়েছে আমাদের জীবনের গুনাহ মাফ করো তাই জীবন যৌবনের গুনার কথা স্মরণ করে কয়েক কতরা খালে দিলে তওবা করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি তাই তওবা কবুলিয়তের ফয়সালা থাকবে আরশের পায়ে জড়ায় ধরে মাওলাকে প্রাণ ভরে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া খেয়াল করেন তওবা কবুলিয়তের ভাই আল্লাহ পাকের দপ্তরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক তরিকতের প্যারে বিদেন সিনা মোবারক আমাদের মহান দরদি মুর্শিদ লাল বাবা জানের পবিত্র দিলেন লাল মোবারক আমাদের আপন দিলেন জবর দিয়েছে খেয়াল করেন তওবা কবুলিয়তের ভাই সুবহানাল্লাহ কালকের দারবাদের ৭০,০০০ পর্দার ভিতরে যত প্রকার গুনার মার গুনার ভয়লা গুনার চলব গুনার হাউসনা প্রথম সর মুখের চরিত্র আল্লাহ বলে মানুষ সন্তান জিন সন্তান সন্তান ভবিষ্যৎ সন্তান সমস্ত সন্তান রসমান সন্তান ভাগ করা মুখের কুমন্ত্র লোকদের সকল কালামি সমস্ত বিপদ ভালো মুসিবত মাথার চান যেতে বাড়তার পর্যন্ত সর্বপ্রকার রূপের উপরে তওবা কবুলিয়তের বাস করিয়া সাই নাই ভেসে দিন জাহান্নামে তো বইতেছে দিল সাহাব দিলে খেয়াল করে বেসবে জান আল্লাহ 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 জিকির জানিয়ে খেয়াল করেন দিলের কানে শোনেন শোনার জন্য চেষ্টা করে আর কিছু সময় চোখ বন্ধ করে দিলের ভিতরে আল্লাহ